আসসালামু আলাইকুম। আজ দেখাবো কিভাবে আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য একটি পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করবেন। তো প্রথমে চলে যাচ্ছি গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পর এখানে দেখতে পাবেন যে ডট 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 গুলো অপশন আছে, এখানে ক্লিক করে আপনি ব্লগার অপশনটা খুঁজে নেবেন। একদম নিচে থাকে ব্লগারটা, এখান থেকে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে জিমেইলটা শো করবে আপনাদের, জিমেইলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। তারপর পাসওয়ার্ড চাইবে, আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর যদি এরকম অপশন আসে, এখানে ক্যান্সেল বা সেভ করে দিলেন, পরেগুলো স্কিপ করে দিলেন, দিলে আপনাদের ব্লগার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। তারপর এখানে কি করবেন, আপনি টাইটেলটা দিবেন, চাইলে এটাকে ক্লোজ করে দিতে পারেন, ক্যান্সেল। হ্যাঁ, এখানে আপনি টাইটেলটা এখন দিবেন, আপনি কি নামে ব্লগটা চাচ্ছেন আর কি। তো আমি দিয়ে দিচ্ছি একটা নাম, আপনি আপনার নাম দিয়ে দিবেন যে নামে আর কি খুলতে চাচ্ছেন, দেন নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে অ্যাড্রেসটা মেইন, যে নামে আপনাকে খুঁজে পাবে, যে নামে আপনি সার্চ করবেন, তো এটা আর কি মেইন, এটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ইউনিক হতে হবে, অন্য কারো যদি থাকে তাহলে হবে না, আপনি শেষে দু একটা সংখ্যা ইউজ করে দেখবেন কোনটা দিলে হয়। তো আমি আমার মতো করে বসাচ্ছি, দেখি কোনটা নেয় আর কি। এটা হচ্ছে না, দেখবেন যে নিচে লাল অপশনটা থাকবে না, এই যে, তাও নিচ্ছে না। এখন দিয়ে দেখি, এবার নিচে কিন্তু, এবার কিন্তু লাল অপশনটা নাই। তারপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ডিসপ্লে নেম, আপনি এখান থেকে ডিসপ্লে নেম দিয়ে দেবেন, আপনি আপনার নাম দিতে পারেন, সমস্যা নেই। এখান থেকে ফিনিশে ক্লিক করলেন, তাহলে আপনার ব্লগার যে ওয়েবসাইটটা একদম পুরোপুরি রেডি হয়ে গেল। এখন আপনাকে এই ওয়েবসাইটটা কি কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য প্রথমে আপনি একটা গুগল স্লাইডে চলে যাবেন। গুগল স্লাইডে আসার পর এখানে স্ট্রং ব্লগার লিখে সার্চ দেবেন। তো আমি লিখে সার্চ দিচ্ছি। সার্চ দেওয়ার পর প্রথমে দেখবেন যে ওয়েবসাইটটা আসতেছে, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। দেন এখান থেকে একটু নিচে আসার পর আমরা এই ওয়েবসাইটটা এখানে, মানে এই ব্লগ সাইটটা ওখানে নেব, তাই আর কি এটা ডাউনলোড করে নেব। এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, ক্লোজ করে দিলাম। ডাউনলোড হচ্ছে, তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখানে রাইট ক্লিক করে আপনি এখানে এক্সট্রাক্ট অল করে নেব। এখানে এক্সট্রাক্ট অল করে এক্সট্রাক্ট করে দিলাম। দেন ফাইলটাতে ক্লিক করব। তারপর নিচে দেখতে পাচ্ছেন স্ট্যাম্প ব্লগে রাইট বাটন ক্লিক করে এখানে এডিট উইথ নোটপ্যাড, বা আপনাদের শুধু নোটপ্যাড থাকতে পারে, নোটপ্যাডে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমাদের নোটপ্যাডটা ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে নেব। তো একটা জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট অল। দেন আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি করে নেব। কপি করে হয়ে যাওয়ার পর আমরা এটাকে মিনিমাইজ করতে পারি বা কেটে দিতে পারি। এই স্লাইডগুলো আমরা এখান থেকে কেটে দিলাম। তারপর আমরা কি করব, এখান থেকে এডিট এইচটিএমএল এ যাব। এখান থেকে আমরা এটাকে সবগুলোকে সিলেক্ট করব, কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করব। করার পর আমরা এগুলোকে ডিলিট করে দেব। তারপর ওখানে যেটা কপি করেছিলাম ওইটা আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। তো তারপর এখান থেকে আমরা সেভে ক্লিক করে দেব। এখান থেকে সেভ হয়ে গেলে আমরা যদি একটু রিলোড দেই, তাহলে আমাদের উইন্ডোজটা এই যে এরকম আসবে। এখন আমরা এখানে যে ইমেজটা আছে, ইমেজটা চেঞ্জ করব। তার জন্য আমরা এখন চলে যাব পিক্সেলে। পিক্সেলে আসার পর এখানে আমরা সার্চ দেবো, আমরা যে ইমেজটা বসাবো। তো আমি এখানে পিসি লিখে সার্চ দিচ্ছি, আমি পিসি টাইপের কোনো একটা ইমেজ বসাবো। দেন এখান থেকে আমি যদি একটা ইমেজ সাজেস্ট করি যে আমি এই ইমেজটা এখানে বসাবো, তাহলে ইমেজটা আমি এখানে ডাউনলোড করে নিলাম। আপনি অবশ্যই ফ্রি ভার্সনগুলো ডাউনলোড করবেন। দেন এখান থেকে এসে আমি পেজে যাব। পেজে আসার পর এখান থেকে উপরে নিউ পেজ, দেন এখান থেকে ইনসার্ট ইমেজে যাব। তারপর এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার, তারপর এখান থেকে ব্রাউজে ক্লিক করব। দেন আমি যে ইমেজটা ডাউনলোড করলাম ওই ইমেজটা এখানে ওপেন করে দেব। ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা নিচে ইমেজ সাইজে ক্লিক করে অরিজিনাল করে দেব। দেন মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে আসার পর নিচে থিম অপশনে যাব। এখান থেকে আমরা এডিট এইচটিএমএল ক্লিক করব। তারপর এখানে আমরা ফাঁকা জায়গায় ক্লিক করে কন্ট্রোল এফ প্রেস করব, তাহলে সার্চ অপশন আসবে। আমরা এখন সার্চ অপশনে লিখবো জেপিজি। জেপিজি লিখে সার্চ ধরবো, দেখবেন হলুদ অপশন চলে আসছে একটা জেপিজি লেখা। আপনি ওইটাকে ওইটাকে আপনি সিলেক্ট করবেন কত, এইচটিটিপি পর্যন্ত, ওখানে কোনো ব্র্যাকেট ক্লোজ করবেন না কিন্তু।
দেন আপনি এখানে কন্ট্রোল ভি দিয়ে আপনার কপি করা ইয়াটা পেস্ট করে দেবেন। দেন এখান থেকে আমি যদি সেভ করে দেই, সেভ করে দেওয়ার পর যদি আমি ওয়েবসাইটে মানে ইয়াতে যাই, ব্লগে যাই, এখান থেকে আমি এটা রিলোড করে দিই। এটা আমার আগেরটা, তো আমি আগেরটা আপনাদের ডিজাইন করে দেখাচ্ছি, সমস্যা নেই, সেম টু সেম। দেন আমরা এখানে যদি ডিলিট করার পর দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা সুন্দরভাবে বসে গেছে। দেন এখন যদি আমরা অ্যাবাউট সেকশনের সরি আমরা এখন আগের নামটা আগে চেঞ্জ করব। নামটা চেঞ্জ করার জন্য এই যে নামটা চেঞ্জ করব। তো এখন কি করবেন, আপনারা এখানে চলে আসবেন, এখানে আসার পর আবার ফাঁকা জায়গায় ক্লিক করবেন, ফাঁকা জায়গায় ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে এখানে আপনারা ওখানে যে নামটা লেখা আছে জন স্মিথ, ওই নামটা এখানে লিখবেন। চাইলে আপনারা এখানে গিয়ে এই নামটাকে কপি করতে পারেন, কপি করে এখানে এনে এটা পেস্ট করে দিলেন, এটাই ভালো হয়। যদি নামের বানানোর ভুল হয় তাহলে কিন্তু আসবে না। পেস্ট করে দিলে নিচে দেখতে পাচ্ছেন যে হলুদ রং দ্বারা দেখাচ্ছে জন স্মিথ এখানে। তো এখানে আপনারা নামটা চেঞ্জ করে দিয়ে আপনার নাম ওখানে বসাই দিলেন। তো আমি আমার নাম দিয়ে দেখাই দিচ্ছি, এখানে নাম দিলাম। দেন নিচে আরও কিছু যদি এখানে একবারে করি, আমি দেখতে পাচ্ছেন নিচে যে আই এম এ রাইটার, মানে চেঞ্জ হচ্ছে যে লেখাগুলো, এই লেখাগুলো চেঞ্জ করব এখানে। তো একটু নিচে আপনি দেখতে পারবেন, আপনার নামের নিচে এখানে দেখতে পারবেন ফন্ট অ্যান্ড ডেভেলপার, ক্রিয়েটিভ লার্নার, এখান থেকে আপনি এইগুলো আর কি চেঞ্জ করে দিবেন। তো আমি আমার মতো করে চেঞ্জ করে দিচ্ছি, দিলাম ডিজিটাল মার্কেটার। দেন আমি এখানে দিলাম সোশ্যাল মিডিয়া এক্সপার্ট বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আপনি আর কি যেটা দিবেন সেটাই দিতে পারেন, সমস্যা নেই, আমি এক্সপার্ট দিলাম। দেন এখান থেকে যদি ব্লগারের জায়গায় আমি দেই ক্যানভা ডিজাইনার, মানে আপনি আপনার যে কাজের দক্ষতাগুলো সেই কাজের এখানে নাম কয়েকটা দিয়ে দিবেন, সবগুলোতে দেখেন কয়েকটা দিয়ে দিবেন। দেন আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন। আপনারা একটু কাজ করার পরপরই সেভে ক্লিক করে দেখবেন যে কাজটা কীরকম হচ্ছে। তারপর এখানে যদি এসে আমি একটু রিলোড দেই, হ্যাঁ আমার নাম প্লাস এখানে যে অপশনগুলো আসতেছে এগুলো সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, একের পর এক আসতেছে। তো এখন যদি আপনারা নিচে আইকনগুলোতে আপনাদের লিঙ্ক অ্যাড করতে চান, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, সেগুলো কীভাবে করবেন, আপনাদের এখানে আইকনগুলোতে ক্লিক করলে আপনাদের ফেসবুক লিঙ্ক, লিঙ্কডইন লিঙ্ক, মানে আইডিগুলো চলে আসবে। তো এটা করার জন্য এখানে যে ফেসবুক দেখতে পাচ্ছেন, তার পাশে দুটো অ্যাঙ্কর সাইট আছে, অ্যাঙ্করের মাঝখানে আপনারা আপনাদের লিঙ্কটা বসাই দেবেন, তাহলে ওটা হয়ে যাচ্ছে। আমি এটা করতেছি না, আপনারা আপনাদের মতো করে নেবেন, লিঙ্কগুলো বসাই দিবেন। তারপর আমি এখন আসি অ্যাবাউট সেকশনে। অ্যাবাউট সেকশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন নাম লেখা আছে প্লাস প্রফেশনাল স্কিল, আমরা সবগুলো চেঞ্জ করবো। তার জন্য অ্যাবাউট মিটা আমি এখানে কপি করে নিচ্ছি, এখানে এসে কন্ট্রোল এফ, ফাঁকা জায়গায় ক্লিক করে কন্ট্রোল এফ দেবো। দেন এখানে অ্যাবাউট মিটা এখানে পেস্ট করে দেবো, পেস্ট করে দেওয়ার পর ইন্টারফেস করবো। দেন এখানে দেখতে পাচ্ছেন হলুদ রং দ্বারা দেখাচ্ছে অ্যাবাউট মি, আমি এখানে। তারপর এখান থেকে আপনারা নামটা আগে চেঞ্জ করে দিবেন, আমি নামটা বসাই দিচ্ছি। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ওনার বায়োডাটা বা উনি কী কী কাজ করে ওনার সম্পর্কে মানে কয়েকটা লাইন উনি বসাইছেন। তো আমিও তাহলে আমার সম্পর্কে আমি কয়েকটা লাইন ওখানে তুলে ধরি, আপনারা আপনাদের মতো করে ওখানে লিখে নেবেন। আমি জাস্ট দেখানোর জন্য দু একটা লাইন এমনিতেই লিখতেছি, যেমন যদি আমি লিখি আই এম এ ডিজিটাল মার্কেটার, এরকম টাইপের আমি দিলাম, আপনারা আপনাদের মতো করে এখানে দিয়ে নেবেন আর কি, ডিজিটাল মার্কেটার। দেন পরের লাইনটা যেটা আছে এখানে আমি লিখি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে লিখে নিতে পারেন। দেন যদি আমি এটাকে এখন সেভ দেই, সেভ দিয়ে দেখতে চাই কেমন হয়েছে, তাহলে আমি সেভ দিয়ে এখানে এসে আমি এটা রিলোড দেব, তাহলে আমার এটা হয়ে গেছে। এখন নিচে দেখতে পাচ্ছেন যে লোকেশন দেখাচ্ছে, ফোন নাম্বার দেখাচ্ছে, ইমেইল, ওয়েবসাইট, আপনি এগুলো এখন কিভাবে চেঞ্জ করবেন, তার জন্য এখানে আসবেন, একটু নিচে দেখতে পারবেন এখানে লোকেশন দেখাচ্ছে, আপনি এই লেখাগুলোকে সিলেক্ট করে এখানে ডিলিট করে দিয়ে আপনি আপনার লোকেশন, আপনার ফোন নাম্বার এখানে
আপনি আপনার ফোন নাম্বার বসাবেন যেটা সবসময় অ্যাক্টিভ থাকবে, প্লাস হোয়াটসঅ্যাপ থাকবে, এইরকম নাম্বার বসাবেন। দেন ইমেইলে আপনি আপনার অ্যাক্টিভ ইমেলটা বসাবেন যেটা সবসময় অ্যাক্টিভ থাকে আপনার ফোনে, ওই জিমেইল বা ইমেলটা বসানোর চেষ্টা করবেন, তাহলে আপনার ক্ষেত্রে কি সুবিধা। চাইলে ওয়েবসাইটের লিঙ্ক বসাতে পারেন, এখন যদি না চান তাহলে নাই বসাবেন না। এখন যদি আমি এই অবস্থায় এটাকে সেভ দেই, আমি ওয়েবসাইট লিঙ্ক বসাচ্ছি না, এই অবস্থায় আমি সেভ দিলাম। হ্যাঁ, আমি এখানে যদি একটু রিলোড দেই দেখতে পারবো এখানে আমাদের সুন্দরভাবে এখানে চেঞ্জ হয়ে গেছে। এখন যদি চান যে না আমি ওয়েবসাইট বসাবো না এখানে ওয়েবসাইটের লিঙ্ক, তাহলে এখানে আসে এটাকে পুরোটাই আপনি কি করবেন, সিলেক্ট করবেন, পুরোটা এভাবে সিলেক্ট করে ওই অপশনটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে এখন যদি আমি সেভে দেই, সেভে দিয়ে যদি আমি এখানে এসে একটু রিলোড দেই, তাহলে দেখতে পারবেন যে ওটা নাই, একদম গায়েব হয়ে গেছে। হ্যাঁ, এরপর যদি আপনি এখানে প্রফেশনাল স্কিলস দেন, এখানে যে নিচে আপনার বায়োডাটা দেন, এখানে যে ডিজাইনের ইয়াগুলো দেখাচ্ছে, আপনি এগুলো কীভাবে চেঞ্জ করবেন, ওগুলো একটু নিচে আসবেন। একটু নিচে আসলে দেখতে পাবেন প্রফেশনাল স্কিলস, প্রফেশনাল স্কিলস এখানে দেখতে পাচ্ছেন। দেন নিচে যে লেখাটা আছে আমি এটাকে সিলেক্ট করলাম, করে আমার কিছু লেখা আছে আমি ওগুলোকে এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়া হয়ে গেলে আমি এখানে এসে এটাকে পেস্ট করে দেব। দেন নিচে একটু নিচে আসলে দেখতে পাবেন ওয়েব ডিজাইন লেখা আছে। আপনি আপনার যে দক্ষতাগুলো, কাজের দক্ষতাগুলো এখানে দেখতে পাচ্ছেন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো আপনি কীভাবে চেঞ্জ করবেন। এখানে ওয়েব ডিজাইনটার জায়গায় আমি দিচ্ছি ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার, সরি মার্কেটিং দেই, আপনি আপনাদের মতো করে দিবেন। পার্সেন্টেজ চেঞ্জ করার হলে করবেন, না করলে নাই। আমি 90 রেখে দিচ্ছি। তারপর এখানে নিচে ওয়েব ডেভেলপমেন্টের জায়গায় আমি যদি দিই সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, এবং এটার যদি আমি পার্সেন্টেজ চেঞ্জ করতে চাই, যেমন এখানে দেয়া আছে 70%, আমি যদি দেই যে 85% বা 90%, 85% দিলাম। আপনি যদি এখানে পার্সেন্টেজ চেঞ্জ করেন তাহলে নিচেও পার্সেন্টেজ চেঞ্জ করতে হবে, এটা মাস্টবি মাথায় রাখবেন। এখানে 85 দিয়েছেন, নিচেও দেখবেন যে 70% লেখা আছে, ওটাকেও আপনি 85 করে দেবেন। দিয়ে এখন যদি নিচেরগুলো আপনি চেঞ্জ করে নেবেন আপনার মতো করে, আমি করে দেখাচ্ছি না, এখান থেকে আমি সেভে দিচ্ছি, দেখবেন ওখানে চেঞ্জ হয়ে যাবার কথা। দেখি একটু, হ্যাঁ আমাদের এটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। আপনি আপনার মতো করে বাকিগুলো এখানে বসাই নেবেন। তারপর নিচে সার্ভিস, ও না তার আগে আমরা এখানে প্রোফাইল পিকচারটা বসানো দেখি নাই, আমরা প্রোফাইল পিকচারটাকে বসানো দেখব। তার জন্য আমি একটা ডেমো প্রোফাইল নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের প্রোফাইল বসাবেন, আমি তো এটা নিজের জন্য করতেছি না, তাই একটা ডেমো প্রোফাইল পিকচার নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি ধরেন যে এখান থেকে কোনটা নেওয়া যায়, ধরেন এই যে এই পিকটা আছে, এই পিকটা আমি ওখানে প্রোফাইলে বসাবো, তো আমি এখানে আগে ডাউনলোড করে নিচ্ছি, আপনারা আপনাদের পিক বসাবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখানে আপাতত আমরা খুঁজবো না, তার আগে আমি চলে যাব পেজ অপশনে। পেজ অপশনে আসে এখানে নিউ পেজে আসব, ইনসার্ট ইমেজে আসব, আপলোড, যেভাবে আগেরটা আপলোড করছেন সেমভাবে এখানে আপলোড করে দিবেন। দেন ইমেজ সাইজটাকে আপনি অরিজিনাল করে দিবেন। তারপর রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস, দেন এখান থেকে বের হয়ে যাবেন। তারপর আবার থিমে যাবেন, থিমে গিয়ে এডিট এইচটিএমএল এ যাবেন। এখানে আসার পর আবার আপনি কন্ট্রোল এফ প্রেস করে এখানে অ্যাবাউট মি খুঁজে নেবেন। দেন নিচে এসে একটু আপনি খুঁজে নেবেন যে এখানে জেপিজি লেখাটা কোথায় আছে, একটু নিচে পাবেন, এখানে জেপিজি লেখাটাকে আপনি সিলেক্ট করবেন, করে আপনার কপি করা জিনিসটা এখানে পেস্ট করে দিবেন। মাথায় রাখবেন কোনো কিছু চেঞ্জ করবেন না, উপরে ক্লোন আছে ক্লোনটাও চেঞ্জ করবেন না, জাস্ট এইচটিটিপি থেকে জেপিজি লেখাটা সিলেক্ট করে ওখানে কপি করাটা পেস্ট করে দেবেন। এখন যদি আমি এখানে এসে একটু রিলোড দেই, হ্যাঁ আমার সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি আপনার প্রোফাইল পিকচারটা এখানে অ্যাড করতে পারেন। দেন যদি একটু নিচে আসি সার্ভিস আইটেমস, যদি এখানে আপনি সার্ভিস আইটেমসগুলো চেঞ্জ করতে চান বা নিচের লেখাগুলো আপনি আপনার মতো করে দিবেন, সেক্ষেত্রে আপনি এখানে এসে ফাঁকা জায়গায় ক্লিক করে কন্ট্রোল এফ দেন সার্ভিস লিখে আপনি যদি ইন্টারপ্রেস করেন দেখতে পারবেন সার্ভিসের
চিহ্নটা এখানে চলে আসছে। এখান থেকে আপনি সার্ভিসের কী কী চেঞ্জ করতে চান, আপনি আপনার মতো করে এখানে লেখা বা যা কিছু দিতে চাচ্ছেন করতে পারবেন। দেন এখানে এসে ব্যাকগ্রাউন্ডটা আপনি সেমভাবে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে আর কি একটা পোর্টফোলিও অ্যাকাউন্ট কীভাবে তৈরি করে, এটা আপনি যদি এখন চান এগুলো ডিলিট করে দেবেন, ডিলিট করে দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখন আমার পোর্টফোলিওটা একটু যদি দেখাই আপনাদের, আমি এইভাবে আর কি আমার নিজেরটা ডিজাইন করছি। আপনারা চাইলে সেম টু সেমভাবে ডিজাইন করতে পারেন। আমি যেভাবে আর কি দেখাই দিলাম ওইভাবে আপনারা আপনাদের মতো করে আপনাদের নিজের পছন্দের পিকচার দিয়ে এখানে ডিজাইনটা করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।